হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো দেখে নেব এই মুহূর্তে তোমার পার্টনারের মাইন্ডে তোমাকে নিয়ে কী চলছে এবং তার এনার্জি কী রয়েছে সেটাও কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো। সে কীরকম কী এনার্জিতে রয়েছে, তার লাইফে কী চলছে, চলো কিন্তু সবটা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমেই যেটা আমি বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। এবং রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে পুরোপুরি রিডিংটা কিন্তু তোমার। এবং এই মুহূর্তে তুমি কি করবে, নিজেকে একদম পজিটিভ করে নেবে। পজিটিভ হয়ে নিজের পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, চোখ বন্ধ করে তার ফেসটা ইম্যাজিন করতে পারো বা কোনো হ্যাপি মেমোরি কথাও কিন্তু ভাবতে পারো। ওকে, অ্যান্ড এটা কিন্তু একটা জেনারেল টাইমলেস কালেকটিভ রিডিং। যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে তখনই কিন্তু তোমার সাথে কিছু না কিছু রেজোনেট অবশ্যই করবে, বাট সবটাই রেজোনেট করবে সেটা কিন্তু নাও হতে পারে, যেটা আমি প্রত্যেককে বলে দিই ভিডিও শুরুতেই। তাই যতটা রেজোনেট করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য লেট গো করে দেবে। বলবে না যে না ভুল হচ্ছে বা না আমার পার্টনার এটা না ওটা না, কারণ এটা জেনারেল কালেকটিভ রিডিং। ঠিক আছে, তুমি যত এই রিডিংয়ের সাথে নিজেকে জুড়তে পারবে তত তোমার এনার্জিটা রিসিভ হবে। ঠিক আছে, তোমার জন্য যেটা ইউনিভার্স সেটাই তোমার কাছে পাঠাবে, কিন্তু তোমাকে তার জন্য প্রিপেয়ার থাকতে হবে। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা যখন দেখছো লাইক কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন, ভিডিওটা দেখা শুরু করবে, দেখবে অবশ্যই তোমার সাথে রেজোনেট করবে। ঠিক আছে, যদি সাবস্ক্রাইব না করো, লাইক কমেন্ট না করো, তোমার সাথে রেজোনেট করবে না, এটা আমি প্রথমেই বলে দিলাম। আর যারা রোজ আমার ভিডিও দেখো, আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছে, তাদের উদ্দেশ্যে বলবো একদমই প্রথমে লাইক করে ইউনিভার্সকে গ্র্যাটিটিউড পে করে দেন ভিডিওটা দেখবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা অনেকেই বলো যে হ্যাঁ দিদি আমার সাথে রেজোনেট করেছে বা আমার সাথে রেজোনেট করছে, আমারই এটা একদম আমার সিচুয়েশন। তো হ্যাঁ, যারা জুড়ে থাকে তাদের সাথে কিছু না কিছু রেজোনেট অবশ্যই করবে। ঠিক আছে, তো চলো আমি রিডিংটা শুরু করব তোমার পার্টনারের এনার্জি দিয়ে। সে এই মুহূর্তে কী এনার্জিতে রয়েছে, তার মানে ফিলিংস কী রয়েছে তোমাকে নিয়ে, বা সে কী ভাবনা চিন্তা করছে, সবটা দেখে নেওয়ার চেষ্টা করব। যারা পার্সোনাল রিডিং নিতে চাও তারা আমার সাথে কিন্তু জুড়ে নিতে পারো। ঠিক আছে, জুড়ে যেতে পারো, এখানে তোমার স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এবং ডিসক্রিপশনেও রয়েছে। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, কল করবে না, কল আমি রিসিভ করি না। হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, SMS করবে, আমি রেসপন্স করব। অনেকেই কল করো, সেই ক্ষেত্রে আমি বলে দিলাম। তো চলো ভিডিওটা শুরু করি। রিডিংটা স্টার্ট করছি আমি, আর লেট করছি না। দেখো, স্টার্ট করছি বললাম আর কার্ডগুলো কেমন ছিটকে চলে গেল। তোমার পার্টনারের এনার্জি তো আজকে বেশ দারুণ রয়েছে মনে হচ্ছে। সবাই একদম তৈরি হয়ে থাকো, নিশ্চয়ই পার্টনারের নাম মনে মনে নিয়েছো। আমার হাত থেকে ফাট করে কার্ডগুলো দেখেছো কীভাবে ছিটকে গেল। এনার্জিটা তো খুব সাংঘাতিক আছে মনে হচ্ছে। চলো চেক করে নেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। 5 অফ পেন্টিকেল, একদম লাভার। নেক্সট 2 অফ ওয়ান্ডস, হুইল অফ ফরচুন। ওকে, আর কটা কার্ড নিয়ে নিই। 2 অফ পেন্টিকেল। এই কনফিউশনে এনার্জি থেকে কি এরা বেরোয় না, চিরজীবন কি কনফিউজডই থাকে, কি জানি বাবা। একটা ডিসিশনে তো হয়। ফাদার অফ সোর্স, আর কিছু থাক না থাক, মাথা ভর্তি রাগ জেদ ইগো রয়েছে। সন অফ ওয়ান্ডস। ওকে, মাদার অফ পেন্টিকেল, ডটার অফ ওয়ান্ডস, টাওয়ার, একদম মাদার অফ সোর্স। চলো আজকে এনার্জিটা জমে ক্ষীর। কেন বলছি, এখানে মাদার অফ সোর্স, এখানে ফাদার অফ সোর্স। তোমার আর তোমার পার্টনারের এনার্জি এখন ধামাকা চলছে, একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ঠিক আছে, কেন হাড্ডাহাড্ডি লড়াই চলছে বললাম, টাওয়ার কাট এসছে। তো তোমার আর তোমার পার্টনার রিলেশনশিপে কিন্তু টাওয়ার মোমেন্ট চলছে। এই মুহূর্তে তোমার পার্টনার
যে কর্মটা তোমার সাথে করেছে, ঠিক আছে, সেটা তোমার ব্যবহারের মাধ্যম দিয়ে সেও কিন্তু ট্রিগার হচ্ছে। আমি দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তারা খুব স্ট্রং মাইন্ডসেটে চলে এসেছো, ঠিক আছে। আর সেই ওই এনার্জিতে নেই, রোনাধোনার এনার্জিতে তুমি নেই, তুমি একদম স্ট্রিক্ট মাইন্ডসেট এসে গেছো। ওকে, তো দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু 5 অফ পেন্টিকেল এই মুহূর্তে কিন্তু পুরো ফিনিশ, ঠিক আছে। সব দিক থেকে তার ইগো, প্রচণ্ড ইগো, পেট ভরা মাথা ভরা মন ভরা ইগো, ঠিক আছে, জেদ রাগ অহংকার, ঠিক আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেটা শেষ। কেন? কারণ তার লাইফে ঈশ্বর সে যেরকম কর্ম করেছে তাকে সেরকম ফল দিচ্ছে এবং চলছে এটা। ওকে, আজকের দিনে কিন্তু সে তার জীবনের ব্যালেন্স হারিয়ে ফেলেছে, ব্যালেন্স নেই তার জীবনে, প্রচণ্ড কনফিউজড, কি করবে বুঝে উঠতে পারছে না। এবার নেক্সট কি, নেক্সট আমি কি করব, ঠিক আছে, তাল হারিয়ে ফেলেছে। এবং এখানে দেখতে পাচ্ছি তুমি কিন্তু প্রচণ্ড একদম তুমি কেরিয়ার ফোকাস, নিজের ওপর ফোকাস হয়ে গেছো, প্রচণ্ড রুড হয়ে গেছো, জিদ্দি মাইন্ডসেটের হয়ে গেছো, ঠিক আছে। এই যে এইটা তোমার এনার্জি, মাদার অফ সোর্স। ও তোমাকে যা দেখিয়েছিল তুমিও এবার তাকে ওইটাই দেখাচ্ছ তোমার ব্যবহার দিয়ে, ঠিক আছে। যে তুমি যদি আমাকে মানে ছোবল মারো, আমি ছোবল না মারলেও ফোঁস করে উঠতে পারি, তুমি আমাকে অত দুর্বল ভেবো না, ভালোবাসি বলে মনে করো না যে যা খুশি তাই করবে, একদম। আমি তো দেখতে পাচ্ছি তোমার এই বিহেভিয়ার, তোমার এই যে চেঞ্জ, এনার্জি চেঞ্জ, এটা কিন্তু তোমার পার্টনারকে বেশ কনফিউজড করে দিয়েছে। সারাক্ষণ ভেবে যাচ্ছে, সারাক্ষণ ভেবে যাচ্ছে তোমার কথা, ঠিক আছে। সারাক্ষণ মাইন্ডে কিন্তু ভাবনা চিন্তাটা চলছে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তুমি খুব স্ট্রং হয়ে গেছো, তুমি যে মানে ডিসিশনে এখন এসে গেছো, সেখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার হার মানতে বাধ্য, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি দ্য লাভার্সের কার্ড এসছে, তুমি তোমার পার্টনারকে অবশ্যই ভালোবাসো, যতই যুদ্ধ হোক, যতই হাড্ডাহাড্ডি লড়াই হোক, যতই প্রবলেম হোক, ঠিক আছে, ভালোবাসো, যেটা সত্যি সত্যি, যেটা তো মানতে হবে। তোমার মনের মধ্যে ওকে নিয়ে একটা টান রয়েছে, ফিলিংস রয়েছে, ভালোবাসা রয়েছে, ঠিক আছে। তো তোমার পার্টনারেরও কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমার প্রতি প্রচণ্ড ক্রেভিং তৈরি হয়েছে এবারে, এবং তোমাকে তো আর আগের মতো করে ম্যানিপুলেট করতে পারছে না। আগে তো এসে যখন খুশি চলে যাচ্ছে অ্যাটিটিউড দেখিয়ে, হয়তো 1 মাস পর ফিরছে, 2 মাস পর ফিরছে, অন অফ করছে, ইন আউট ইন আউট ইন আউট ইন আউট, হতে পারে, ঠিক আছে। তো হয়তো তুমি আর প্রশ্রয় দিচ্ছ না, যে না না আর নয়, অনেক হয়েছে, তোমার মর্জিতে তুমি সম্পর্ক রাখবে, তোমার মর্জিতে তুমি আসবে, তোমার মর্জিতে তুমি যাবে, ऐसा कैसे चलेगा, नहीं चलेगा भाई, ঠিক আছে। তো প্রচণ্ড রাগ হচ্ছে তোমার ওপরে, কিন্তু রাগ দেখতে পাচ্ছি, এবং তোমারও কিন্তু আমি ওর ওপর রাগ দেখতে পাচ্ছি, তুমিও বেশ রেগে রয়েছো, ক্ষিপ্ত হয়ে রয়েছো ওর ওপরে। হ্যাঁ, দুজন দুজনকে ভালোবাসো, ভালোবাসায় কিন্তু এখানে কোনো কমতি নেই, ওর সাইড দিয়েও ফিলিংস রয়েছে তোমার জন্য, তোমারও ফিলিংস রয়েছে ওর জন্যে। কিন্তু এখানে কিন্তুটা হচ্ছে দুজনেই এবার সমান এনার্জিতে এসে গেছো, যেমন বুনোল তেমন বাঘাতে তুলে হয়ে গেছো তুমি, যে আমার সাথে পাঙ্গা নিচ্ছ, আমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিচ্ছ, আসো খেলা খেলা করাচ্ছি তোমাকে, তুমি একটা এরকম মাইন্ডসেট এসে গেছে। তো এই যে টাওয়ার মোমেন্টটা তোমাদের মধ্যে কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়েছে, এবং সেটা হয়তো কিছুটা তুমি প্রশ্রয় দিচ্ছ ডিস্টেন্স ক্রিয়েট করার জন্যে। খুব করে তুমি চেয়েছো মানুষটাকে, হয়তো আজও চাও, মনের কোনায় ব্যথা তো হচ্ছে, কিন্তু সেটা তুমি লুকিয়ে রেখেছো, এবং রাগটাকেই তুমি বেশি করে এখন প্রকাশ করছো, কারণ তুমি বুঝে গেছো যে ভালোবাসা দিয়ে আমি ভালোবাসা রিটার্ন পাইনি, ইমোশন দেখি ইমোশন আমি ফেরত পাইনি, তো আমার দরকার নেই, ঠিক আছে।
তো হতে পারে তোমাদের কিন্তু লং ডিস্টেন্স রিলেশনশিপও হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার কিন্তু খুব চিন্তায় পড়ে গেছে যে এবার এই সম্পর্কের ফিউচার কি। এ তো এবার উল্টে আমাকে মানে ছুরি ঘোরাচ্ছে, আমাকে তার পাত্তাই দিচ্ছে না, ঠিক আছে, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, এটা তার মাথায় চলছে। তো হুইল অফ ফরচুন বলে দিচ্ছে ও কিন্তু একটা চেঞ্জ চাইছে, এবং আমি তার সাথে সাথে এটা বলবো চেঞ্জ চাইলেই চেঞ্জ আর হবে না, হবে না। কারণ টাওয়ার এবং হুইল অফ ফরচুন, ও যেরকম কর্মা করেছে ওকে সেটা ভুগতে হবে। তোমাকে প্রতিটা মুহূর্তে মুহূর্তে অসম্মান করা, অপমান করা, কাঁদানো, তোমাকে ছলচাতুরি করা, চিট করা, ম্যানিপুলেট করা, দিনের পর দিন তোমার মানে রাতের পর রাত তোমার ঘুম উড়িয়ে দেওয়া, এটা এমনি সেমনি ছেলে খেলা নয়, ঠিক আছে। তো ওর ফল ওকে পেতেই হবে। এবং তুমি যদি কিছু দিচ্ছ না ফল, ঠিক আছে, তুমি হয়তো কিছু করছো না, ডিভাইন তৈরি, ঈশ্বর তৈরি করে রেখেছে ওর জন্য ফাঁদ, যে যেই গর্ত তুমি খুঁড়ছো সেই গর্তে তোমাকেই ফেলবো, দেখো কেমন লাগে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আজকের দিনে তোমার সাথে চাইছে এই সম্পর্কটা ঠিক করে নিতে, তোমার প্রতি ইমোশন কাজ করছে, ঠিক আছে। তো অ্যাকশন নিতে চাইছে সম্পর্কটা ঠিক করার জন্যে, এবং তা ফুলের এনার্জি, নিউ বিগিনিং চাইছে, কিন্তু অত সোজা নিউ বিগিনিং তো ডিভাইন হতে দেবে না। কারণ এখানে হুইল অফ ফরচুন এসছে, ভাগ্যের চাকা ঘুরছে তোমার পার্টনারে। এতদিন হতে পারে খুব মজায় ছিল, এবার কিন্তু টাওয়ার মোমেন্ট ফেস করছে, এবং তোমার পার্টনার ভাবছে হঠাৎ কি হয়ে গেল আমার সাথে, ঠিক আছে, হঠাৎ কি হয়ে গেল আমার সাথে। ডেথ, তোমাদের সম্পর্কটা তো এন্ড হয়েইছে, এবং ওর জীবনেও কিন্তু কোনো একটা কিছু চ্যাপ্টার এন্ড হচ্ছে, একদম খতম, টাটা বাই বাই গুড বাই করছে ডিভাইন, ওকে। তো সেটাই কিন্তু টাওয়ার মোমেন্ট আমি দেখতে পাচ্ছি, এই যে তোমাদের সম্পর্কটা এন্ড হয়েছে, বড় সড়ো কিন্তু একটা আঘাত তোমার পার্টনারের উপর দিয়েও যাচ্ছে, যেই আঘাত তুমি পেয়েছিলে ও চলে যাওয়ার সময়, যেই আঘাতটা ও তোমাকে করেছিল নিজের কথা দিয়ে, নিজের ব্যবহারে, কিংবা থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে, বা তোমার থেকে দূরে চলে গিয়ে, আজকে সেই কর্মাটা ওর কাছেই ফিরে আসছে একদমই। দা মুনের কার্ড এসছে, ঠিক আছে, প্রচন্ড স্যাড এনার্জি তোমার পার্টনারের। টাওয়ার আবার মুন, বাপ রে, আবার ডেথ, খেলা জমে উঠেছে ভাই। ঈশ্বর যখন কোনো কিছুতে হস্তক্ষেপ করে কারোর কিচ্ছু করার থাকে না, ঠিক আছে। আজকের দিনে আমি দেখতে পাচ্ছি ভাবনা চিন্তাটা প্রচুর বেড়ে গেছে তোমাকে নিয়ে এবারে, ঠিক আছে। এবং তোমাকে যে মানে ভগবান স্ট্রিক করে দিয়েছে, ওর থেকে আঘাত পেতে 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 তো তুমি স্ট্রিক হয়ে গেছো, তুমিও রুড মাইন্ডসেটে এসে গেছো, মানে সমান এনার্জি তোমাদের দুজনের। তুমিও ভেবে নিয়েছো যে তুমি আমাকে যেটা দেবে আমি তোমায় সেটাই ফেরত দেবো, ভালোবাসা দিলে ভালোবাসা, ঠিক আছে। আর যদি আমাকে ইগো দেখাও, আমারও ইগো আছে ভাই। তুমি একদম সেম এনার্জিতে চলে এসছো ওর সাথে, আর তুমি ওকে আগের মতো হয়তো ওই রোনা ধোনা ওই ব্যাপারটা তোমার মধ্যে নেই, রিকোয়েস্ট ব্যাপারটা নেই, প্রচুর করেছো, কত করবে ভাই, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনারে কিন্তু একটা বিগ ট্রান্সফরমেশন হচ্ছে, হুইল অফ ফরচুন বলে দিচ্ছে তোমার পার্টনারের লাইফে কিন্তু একটা কার্মিক সাইকেল ওপেন হয়েছে, কিছু কর্মা অবশ্যই ওর রিলিজ হচ্ছে, এবং সেটা কোনো কর্মা রিলিজ পেইনফুল ছাড়া তো পসিবল না, ঠিক আছে। বিশাল দেখতে পাচ্ছ কালো এনার্জিটা এখানে বেশি, ডার্ক এনার্জিটা। এবং দ্য মুনের কার্ড বলছে ও কিন্তু অনেক কিছু গোপন করে রেখেছে তোমার থেকে, ওর জীবনে কি চলছে, ও কতটা, কারণ ফার্স্ট কার্ডই 5 অফ পেন্টিকেল এসছে, ঠিক আছে। হতে পারে মানে হেলথ ইস্যু রয়েছে, ঠিক আছে, একটা কোনো গোপন রোগ, ঠিক আছে, যদি তার নেচার খারাপ ছিল হতেই পারে, সেটা হয়তো তার কাছে একটা ঝটকার মতো, বা হঠাৎ কোনো কিছুতে লস খেয়েছে, হঠাৎ কোনো মানুষ তাকে চিট করেছে, ঠিক আছে, সে জানতে পেরেছে, হঠাৎ তার কোনো একটা কিছু তো প্রবলেম অবশ্যই হয়েছে। টাওয়ার কার্ড, 5 অফ পেন্টিকেল, ডেথ, মুন, হুইল অফ ফরচুন, ঠিক আছে। এইগুলোর থেকে বেরোতে চাইছে তোমার পার্টনার, কিন্তু বেরোতে পারছে না, হ্যাংম্যান,
সেভেন অফ ভ্যান্স, ব্লকেজ, চতুর্দিকে ডিভাইন আজকে ব্লকেজ তুলে রেখেছে, মানে ওকে না চারোদিক দিয়ে ঘিরে রেখেছে ডিভাইন সমস্যায়। দেখ কেমন লাগে এবারে, অন্যকে কাঁদানো বোঝ এবার। ঠিক আছে, তো আজকের দিনে দেখতে পাচ্ছি তার মন ভেঙে রয়েছে, ডিসঅ্যাপয়েন্ট। ঠিক আছে, তার মনে হচ্ছে আমার সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমি কি করব। ঠিক আছে, এই মুহূর্তে নিজেকে একটা বাউন্ডারি করে রেখে দিয়েছে, একটা মানে গোপনে বলে না যে ওই কালো চাদরে মুড়ে রাখা, এরকম এনার্জিতে তোমার পার্টনার রয়েছে। 10 অফ সোর্স দেখতে পাচ্ছ, পেন, বাপরে বাপ। উফ, তোমার পার্টনারের এনার্জিটা, এক একটা কার্ড ধরো আমি বলছি ঠিকই, তুমি দেখছো ঠিকই, কিন্তু এই কার্ডের সিচুয়েশনে যে মানুষ থাকে সেই একমাত্র বুঝতে পারে যে এই আঘাতটা কতটা। যে কার্ডগুলো এসছে অত ইজি কার্ড ভেবো না। ডেথ কার্ড, ডেথ কার্ড মানে কোনো কিছু শেষ হয়ে কোনো কিছু শুরু, এবং 10 অফ সোর্স কোনো এন্ডিং, কোনো কিছুর এন্ড। দেখো দুবার রিপিট হলো এন্ডিং, কিছু একটা এন্ড হচ্ছে তোমার পার্টনারের জীবনে। টাওয়ার কার্ড, কিছু একটা মেজর শিফট, বড় সড়ো ঝটকা খেয়েছে কিছুতে একটা। যদি সে অলরেডি তোমাকে ছেড়ে দিয়ে কারোর কাছে গেছিল, সেখান থেকেও হতে পারে সেই সম্পর্কটা বিচ্ছেদ হয়ে যাচ্ছে। টাওয়ার কার্ড, হঠাৎ সাডেন সেই সম্পর্কের মধ্যে একটা ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে, হতে পারে। তার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে যাচ্ছে, আমার ব্যালেন্স করতে পারছে না, ব্যালেন্স হারিয়ে ফেলছে নিজের জীবনে। ঠিক আছে, এবং যাই হচ্ছে হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা ঘুরছে, যেমন কর্মা তোমার সাথে করেছিল আজকে সেগুলোই ভগবান ওকে ঘুরিয়ে 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 দিচ্ছে, যে দেখো বাবা যখন তুমি অন্যের সাথে করেছো তার কেমন লেগেছে। ঠিক আছে, তো 5 অফ কাপস এনার্জি দেখতে পাচ্ছি আজকের দিনে। তার কাছে কি নেই সেই জিনিসটাই খুব মিস করছে। আজকের দিনে তোমারও ইগো অ্যাটিটিউড এসে গেছে, তুমিও তার ওকে পাত্তা দিচ্ছ না যে তোমার কাছে এসে একটু কাঁদবে। ঠিক আছে, তোমার কাছে এসে নিজেকে হালকা করবে সেটাও পাচ্ছে না, কারণ তুমি এখন এম্পায়ার এনার্জিতে এসে, এমপ্রেস এনার্জিতে এসে গেছো, সরি এমপ্রেস, রানী, নিজেকে রানী বা রাজা হিসেবে, যে না অত নয়, আমি কারো পায়ের তলায় পড়ে থাকতে পারবো না। ঠিক আছে, দেখো আমি কিন্তু এই যে বললাম এটা কিন্তু কোনোটাই তোমার এমন না যে তুমি ওকে ভালোবাসো না বলে তুমি ওকে ইগো রাগ দেখাচ্ছ, তুমি অনেক আঘাত পেয়েছো। ঠিক আছে, এই দেখো না 5 অফ সোর্স, তোমার সাথে মাইন্ড গেম খেলা হয়েছে, তোমাকে কষ্ট দেওয়া হয়েছে। ঠিক আছে, তোমার সাথে অন্যের সাথে তুলনা করা হয়েছে, তোমার থেকে বেস্ট মনে করে কারোর কাছে সে চলে গেছিল তোমাকে চিট করে। ঠিক আছে, কিন্তু 2 অফ কাপস আজকের দিনে কিন্তু ভালোবাসার মর্ম বুঝছে সে। ঠিক আছে, একদমই মর্ম বুঝছে। তো এইটা কিন্তু তোমার পার্টনারের এনার্জি। বটম এসছে ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট করছে তোমাকে। 2 অফ কাপস লাভার্স বলে দিচ্ছে তোমার প্রতি আজকের দিনে ফিলিংস জাগছে তার, কারণ কর্মফল পেয়েছে না। তো কর্ম পাওয়ার পর বুঝতে পারছে যে অন্যের বুকে ছুরি ঢোকালে তার কতটা আঘাত লাগে, কারণ ঈশ্বর তার বুকে ছুরি ঢুকিয়েও আঘাতটা শিখিয়েছে তাকে, যে দেখো বাবা অন্যকে যখন তুমি কষ্ট দাও তারও এরকম লাগে। ঠিক আছে, তো এটা কিন্তু তোমার পার্টনারের এনার্জি। যদি এক কথায় আমি কাঠকে বর্ণনা করি, তোমার পার্টনার তার নিজের কর্মফল ফেরত পাচ্ছে, তার শুরু হয়ে গেছে তার জীবনে কর্মফল পাওয়া, তার শুরু হয়ে গেছে অলরেডি তৈরি, মানে প্রিপেয়ার হয়ে গেছে ভগবান, যে এবার চলো খেলা চালু করবো এবার তোমার সাথে, তুমি আজকে পর্যন্ত যা যা করেছো এবার সেগুলো তুমি রিটার্ন পেতে চলেছো। এবং 2 এনার্জিটা এখানে প্রচণ্ড এসছে, 7 এনার্জি এসছে। তো তোমার পার্টনার আজকের দিনে ফুল কনফিউজড, বুঝে উঠতে পারছে না কি করবে, কিভাবে আবার নিউ বিগিনিং করবে নিজের লাইফে তোমার সাথে। এই যেখানে এলো বললাম না নিউ বিগিনিং এর কার্ড, এই যে ফুলের এনার্জি। ঠিক আছে, এই যে এন্ড হয়ে গেছে সব কিছু, এই যে এন্ড হয়ে গেছে 10 অফ সোর্স, তার সব কিছু শেষ, নিউ বিগিনিং চাইছে। এই যে ডেথ, সব কিছু যে শেষ, নিউ বিগিনিং চাইছে। টাওয়ার মোমেন্ট যে বারবার ফেস করছে এটা থেকে বেরিয়ে নিউ বিগিনিং চাইছে। ওকে, এবার নিউ বিগিনিংটা কার সাথে চাইছে? তোমার সাথে। লাভার্স, 2 অফ কাপস, লাভার্স তোমার সাথে, কিন্তু হচ্ছে না, কারণ তুমি আর এখন নিউ বিগিনিং এর এনার্জিতে মানে আছো, বাট ওকে অত এনার্জি দিচ্ছ না। তো যার কারণ সে কি হচ্ছে, কনফিউজড।
ঠিক আছে, লং ডিস্টেন্সে থাকলে দেখা তো করতে পারছে না। তো আজকে 5 অফ পেন্টিকেল অ্যান্ড 5 অফ কাপস, ঠিক আছে, ভেঙে চুরমার। তো আজকের দিনে কি করছে, সে বাঁচার চেষ্টা করছে, একটু শান্তি চাইছে এবার ডিভাইনের কাছে। কারণ এই যে হুইল অফ ফরচুন, তার কার্মা যখন তার কাছে ব্যাক করেছে না, আর পাচ্ছে না সে নিতে। ওকে, তো চলো দেখি অ্যাঞ্জেল কি বলছে তোমার সাথে সম্পর্কটা নিয়ে। দেখো, আমার যেটা মনে হয় তুমি তাকে প্রচণ্ড ভালোবেসেছো, তুমি রিটার্নটা পাওনি বলে আজকে তোমার হয়তো মনটা তুমি পাথর বানিয়ে রেখেছো। পাথর হওনি, পাথর হলে 2 অফ কাপস আসতো না, লাভার্স আসতো না, কিন্তু তুমি নিজেকে পাথর বানিয়ে রেখেছো। কি কার্ড এলো চলো দেখি। আস্ক ইউর অ্যাঞ্জেল অ্যান্ড রিমাইন্ড পজিটিভ। ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে নিজেকে পজিটিভ রাখো। এবং আস্ক ইউর অ্যাঞ্জেল, তুমি যে ঈশ্বরকে খুব বিশ্বাস করো, মানো, তার কাছ থেকে তুমি মানে পথ চাও যে আমি কোন পথে গেলে আমার জন্য ভালো হবে, আমি কী করলে আমার জন্য ভালো হবে। ইয়েস, একদমই অ্যাঞ্জেলের থেকে তোমাকে ইউনিভার্স জিজ্ঞেস করতে বলছে নিজেকে পজিটিভ রাখো, নেগেটিভ করো না। কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, সব ঠিক আছে, কিন্তু সব কিছু একটা সময় রয়েছে, ঠিক আছে। তুমি যদি মনে করো আমি এক্ষুনি আমার সব কিছু আমি পাবো, করবো, না হয় না, সব কিছু সময় আছে, ঈশ্বর নির্ধারণ করে রেখেছে কোন দিন কোনটা তোমায় দেবে, কিন্তু তোমাকে ভরসা রাখতে হবে, পজিটিভ থাকো, ঈশ্বরের সাথে কথা বলো। অ্যান্ড রোম্যান্স, তোমাদের রিলেশনশিপে কিন্তু রোম্যান্স আসতে চলেছে, ঠিক আছে। এই যে কর্মফলটা যখন তার পেয়ে যাবে না, সে কিন্তু তোমার মর্ম অবশ্যই বুঝবে। ইফ ইউ বিলিভ, তুমি যদি বিশ্বাস করো, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, সিচুয়েশন ইমপ্রুভড হবে। অ্যাঞ্জেলের গাইডেন্স আসছে এটাই। ওকে, কত দিনের মধ্যে সিচুয়েশন ইমপ্রুভ হতে পারে ইউনিভার্স প্লিজ গাইড করো, কত দিনের মধ্যে, কত দিনের মধ্যে সিচুয়েশন ইমপ্রুভ হতে পারে। দেখো, ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছরের মধ্যে, বোটাম এসছে বিগ হ্যাপি চেঞ্জেস। তো এখন থেকে 1 বছরের মধ্যে সিচুয়েশন অনেক ইমপ্রুভ হবে। আজকে তোমার পার্টনার যে লাইভ লেসন খাওয়া শুরু করেছে, মানে ডিভাইন তার জীবনে খেলা শুরু করেছে, স্পষ্ট কথা, ঠিক আছে। যখন সে তার কর্মা পেয়ে যাবে, শিক্ষা অর্জন করে নেবে, ঠিক আছে, সব কিছুকে ত্যাগ দিয়ে একদম ঈশ্বরের কাছে সারেন্ডার করবে, তার ইগো, দম্ভ, অহংকার সব ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে যাবে, তোমার কাছে রিটার্ন আসবে। হ্যাঁ, তার জন্য তোমাকে একটু সময় তো ওয়েট করতেই হবে, একটু সময়। কারোর জন্য দেখাচ্ছে যে উইথিন দ্য নেক্সট ফিউ মান্থ। তো নেক্সট ফিউ মান্থ 1 বছরের মধ্যে ডিফারেন্ট কিছু বুঝলাম না। এখন থেকে 1 বছরের মধ্যে তো 12 মাস, এবং তার মধ্যে যে কোনো মাসই তুমি নিতে পারো। তো বিগ হ্যাপি চেঞ্জেস হতে চলেছে। তো ইউনিভার্স বলছে যা কিছু তোমার মনের মধ্যে তুমি কষ্ট, দুঃখ, খারাপ লাগা হোল্ড করে ধরে রেখেছো, সেগুলোকে লেট গো করো, ঠিক আছে। জানতে পারলে পার্টনারের মনে কি চলছে। তো ইউনিভার্সকে সবসময় অ্যাটিটিউড দিতে থাকো, ইউনিভার্স তার কাজ করতে রয়েছে। আমরা বসে শুয়ে আছি, ইউনিভার্স বসে শুয়ে নেই, সে তার কাজ করছে কন্টিনিউ, তাকে অ্যাটিটিউড দিতে থাকো। ওকে, সো রিডিংটা এখানেই স্টপ করবো। কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, কতটা রেজোনেট করতে পারলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে। ভালো লাগলে শেয়ার করো যাতে অন্যরাও হেল্প পায়। আজকের জন্য এইটুকুনি, দেখা পাবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো এবং অ্যাকাউন্টটাকে ভালো রেখো। চলো টাটা।